हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल आमार आरो एकटी ब्लगे तोमादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत। आज के होच्छे मंगलबार, तो आमी माझखाने सोमवार दिन भिडियो दिते पारिनी, तो तार जोन्नो तोमादेर सबार काछे सरि। तो एखाने देखो सकाल सकाल घुम थेके उठे पड़ेछि, तखन बाजे 7टा। तो 7टार समय उठे एखाने दुदिके दुटो बिछाना तुले नियेछि। तो आजके ताड़ाताड़ि उठेछि, तार एकटा कारण आछे, तोमरा देखते पाबे। तो एरपर देखो आमरा चले एसेछि एखन दक्षिणेश्वरे। तो आमी एसेछि आमार देश थेके, आमादेर बाड़ीते एसेछिलो देश थेके आमार जेमा जे आर भाई एसेछिलो, तो ओदेर साथे चले एसेछिलाम दक्षिणेश्वरे। तो तखन बाजे 8टा बाजे, तखन आमरा जखन दक्षिणेश्वरे तखन 8टा बाजे। तो सेई कारणे बुझतेई पारछो कत ताड़ाताड़ि करे रेडी हुए चले एसेछिलाम। तो सेई कारणे तखन एसेछिलाम शुधुमात्र पुजो देওয়ার জন্য। तो एखाने देखो এখন আমরা যাচ্ছি এদিকে ভোগের ডালা কেনার জন্য। এই যে সামনে যে দেখতে পাচ্ছ, এই যে সামনের দিকে যেদিকে যাচ্ছি ওটা ওখানে ভোগের ডালা পাওয়া যায়। তো সেদিকে আমরা যাচ্ছি ভোগের ডালা কেনার জন্য। তো এখন আমরা ভোগের ডালা কিনে নিয়েছি, কিনে নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে। তো এখানে তো ফোন অ্যালাউ নেই মন্দিরের ভিতরে, তো সেই কারণে আমি বেশি ব্লগ করতে পারিনি। এই যে সামনে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ, আর এদিকে বাদিকে রয়েছে, বাদিকে যে ঘট মতো রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এদিকে বাদিকে রয়েছে ফোন রাখার জায়গা। তো সেখানে আমরা এখন ফোনটা রেখে দেব, রেখে দিয়ে তারপরে পুজো দেব, পুজো দিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। এখানে আমরা ঘুরতে খুব একটা আসিনি, এসছি হচ্ছে পুজো দেওয়ার জন্য শুধুমাত্র। তো পুজো দিয়ে তারপর বাড়ি চলে যাব, কারণ ওই যে তারপর জেম্মা, তো ওখানে তো পুজো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর চলে এসেছি বাড়ি। তো এবার তোমাদের বলি কেন শুধু পুজো দিয়ে চলে এসেছি। কারণ হচ্ছে আমার জেম্মা তারপর ভাই ওরা আবার আজকে রাত্রে ট্রেনে চলে যাবে চেন্নাই। তো ওরা বেশিক্ষণ থাকবে না, তো চেন্নাই চলে যাবে। তো সেই কারণে ওরা হচ্ছে আজকে সকালবেলা পুজো দিলাম, মানে ওরা এসছে সোমবার দিন সন্ধ্যেবেলায় ওরা এসছে। এসে তারপরে তো খাওয়া দাওয়া হয়েছিল, তো সেদিনকে ব্লগটা আর করতে পারিনি, দিতেও পারিনি। তো তারপরে মঙ্গলবার দিন সকালবেলা আমরা গেলাম সকাল 8টার সময় দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো 8টার সময় গিয়ে বাড়ি আস্তে আস্তে বেজে গেছিলো প্রায় একটা বেজে গেছিলো প্রায়। তো আর মন্দিরে না প্রচুর লাইন ছিল, প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু মঙ্গলবার ছিল প্রচণ্ড ভিড় ছিল। তো সেই কারণে পুজো দিয়ে বাড়ি আস্তে আস্তে প্রায় বেজে গেছিলো 1টা, শুধুমাত্র পুজোই দিয়েছি আর বেশি ঘোরাঘুরি করিনি। তো 1টার সময় এসে ওরা খাওয়া দাওয়া, সবাই মিলে খাওয়া দাওয়া রান্নাবান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যা অবধি ওরা থাকবে, মানে জেম্মা তারপরে ভাই ওরা সন্ধ্যা অবধি থাকবে। তারপরে ওরা হচ্ছে আবার ওদের ট্রেন হচ্ছে রাত 11:30টার সময় ওদের হচ্ছে চেন্নাইয়ের ট্রেন ছিল। তো সেই কারণে ওরা ওই সন্ধ্যের সময় থেকে তারপরে সারাদিনটা, মানে ওই একটা পুজো দিতে দিতে 1টা বেজে গেছে, তারপরে ওই সারাদিনটা থেকে সন্ধ্যের সময়টা থেকে সবাই মিলে গল্প মজা খাওয়া দাওয়া এগুলো করে তারপরে হচ্ছে ওরা সন্ধ্যের সময় বেরিয়ে গেছিলো। তো হাওড়া থেকে ওদের ট্রেন ছিল চেন্নাইয়ের জন্য। তো সেই কারণে ঠিকমতো ব্লগটা করতে পারিনি, তবে যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুজো দিয়ে নিচ্ছি। তো দক্ষিণেশ্বর থেকে বাড়ি এসে আমি পুজো দিয়ে দিচ্ছিলাম ঘরে। তো যেহেতু সকাল সকাল গেছিলাম, তো সকালে আর পুজো দেওয়া হয়নি, তো সেই কারণে দক্ষিণেশ্বর থেকে বাড়ি এসে এখানে দেখো পুজো দিয়ে দিচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকের ব্লগটা একটুখানি ছোটই হবে, খুব একটা বড় হবে না ব্লগটা। তাও ভাবলাম তোমাদের সাথে সোমবার দিন তো কোনো ব্লগ দিতে পারিনি, মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার দিনের কিছুটা ক্লিপ তুলে রাখি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আর বুঝতেই পারছো আমাদের দেশের বাড়ি হচ্ছে ত্রিপুরা, তো ত্রিপুরার থেকে ওখানে এসছে জেম্মা ভাই এরা এসছে। তো ওরা তো অনেক প্রায় এক বছর পর, পুরো 1 বছর পর দেখা হয়েছে। তো সবার সাথে গল্প মজা তারপরে একসাথে খাওয়া দাওয়া এসব করতে করতে না তোমাদের সাথে আমি ব্লগ করতেই ভুলে গেছিলাম। তো সেই কারণে খুব একটা বেশি ব্লগ হয়নি, তবে যেটুকু পেরেছি শেয়ার করেছি। তো এখানে দেখো পুজোটা তো দেওয়া হয়ে গেছে, পুজোটা দিয়ে তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে এসে এখানে দেখো
তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি রান্না হবে সেটা তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে চিকেনটা ভালো করে ধুয়ে রাখা হয়েছে। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে রাখা রয়েছে। তো আর আরেকটা এখানে রয়েছে মাছ, এখানে রয়েছে কাতলা মাছ। তো এখানে কিছুটা মাছ ভাজা হয়েছে, কিছুটা মাছ এখন ভাজছি, আর কিছুটা মাছ তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো রয়েছে কিছুটা মাছ ভাজা, আর ওইদিকে গ্যাসে কিছুটা মাছ ভাজছি, আর বাটির মধ্যে কিছুটা মাছ রয়েছে। তো এখানে তো ধোয়াও ভাবলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে ধোয়া বেরোচ্ছে, তো সেই কারণে তোমাদের সাথে দেখাতে পারলাম না ঠিক করে। আর চলো এবার দুদিকে দুটো রান্না বসাবো, রান্নাও করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি চিকেন রান্নার জন্য। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর ওদিকে দুটো মাছ রান্না হয়ে গেছিল তখন আর সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো তোমাদেরকে একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া। তো এই কালিয়া রান্নাটা কিন্তু তোমাদের সাথে দুদিন আগে একটা রেসিপিতে শেয়ার করেছিলাম, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, একদম সেম ভাবে করেছি। আর এখানেও রয়েছে কাতলা মাছের কালিয়া। তো দুটো বাটিতে রাখা হয়েছে, যেহেতু মাছ তো ভেঙে যেতে পারে দেওয়ার সময়, তো সেই কারণে দুটো বাটিতে রাখা হয়েছে। আর এখানে রয়েছে যে চিংড়ি মাছ দেখিয়েছিলাম তোমাদেরকে, তো সেই চিংড়ি মাছের এখানে রয়েছে সর্ষে দিয়ে চিংড়ি মাছ। তো এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল এই সর্ষে চিংড়িটা। তো তোমাদের সাথে যদি পারি অন্য কোনো দিন রেসিপি শেয়ার করব, আজকে আর রেসিপিটা শেয়ার করতে পারিনি। এটা আমাদের বাড়ির সবার কাছে খুব ভালো লেগেছে এই চিংড়ি রেসিপিটা। আর ওদিকে রয়েছে চিকেন। তো চিকেন রান্নাটাও হয়ে গেছে। এখানে দেখো ওই পেঁয়াজটা ভাজা দেখিয়েছিলাম সবার আগে, তারপরে ওই আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে চিকেন আর আলুটা দিয়ে এখন দেখো ভালো করে কষানো হচ্ছে। তো এখানে দেখো চিকেন আর আলুটা ভালো করে কষানো হচ্ছে। আর এখানে অনেকগুলো চিকেন ছিল, তো সেই কারণে মানে একটা বড় কড়াইয়ের মধ্যে বসানো হয়েছিল। তো এখানে দেখো অনেকক্ষণ ধরে চিকেনটা কষানো হবে, এটা মাত্র চিকেনটা দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে এখানে দেখো চিকেনটার মধ্যে ঝোল দিয়ে ফুটিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামানো হয়ে গেছিলো। তো লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো এটা হচ্ছে চিকেন। আর বাইরে একটু আওয়াজ হচ্ছে, কারণ এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখন ঢালাইয়ের মেশিন চলছে বাইরে রাস্তার মধ্যে, তো সেই কারণে একটুখানি আওয়াজ হচ্ছে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আর এখানে আর ওখানে হয়েছিল ডাল রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো ডাল হয়েছিল, ভাত হয়েছিল, সরু চালের ভাত হয়েছিল, সেটাও দেখাতে তোমাদের ভুলে গেছি। ডাল ভাত কাতলা মাছের কালিয়া সর্ষে চিংড়ি চিকেন কষা, আর এখানে রয়েছে স্যালাড লেবু শসা গাজর পেঁয়াজ। তো এগুলো তো আজকে দুপুরের রেসিপি। তো চলো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকের ব্লগটা এইটুকুই।